মাত্র 2টা ডিম দিয়ে তৈরি করুন এত সুন্দর পোয়া পিঠে। যে একবার দেখবে সে কিন্তু বানাতে পারবে। অসম্ভব মজার খেতে। 6 থেকে 7 দিন ঘরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আর এরকমই ফুলকো ফুলকো থাকবে, একদম চুপসে যাবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন মূল রেসিপি দিয়ে দেব। এখন উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দেব। তো বন্ধুরা দেখবেন তেল ছড়িয়ে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো বলের মতো তৈরি হয়ে যাবে। এই পিঠেগুলো যেমন বানানো সহজ, খেতে তেমনই টেস্টি। কয়েকটা পরপর আপনাদেরকে দেখিয়ে দেই। একইভাবে আমি হাতার মধ্যে আরেকটা হাতা দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেব আর চামচ দিয়ে উপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে তৈরি করে নেব ফুলকো ফুলকো পোয়া পিঠে। কত সুন্দর লাগছে দেখতে আর কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সারাদিন এরকমভাবে বানিয়ে। এই তো বন্ধুরা একে একে আমার সবগুলো পিঠে কিন্তু ভাজা কমপ্লিট। এখন উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। যেগুলো আমি আগে তৈরি করেছিলাম সেগুলো একটু লাল লাল হয়ে এসছে। তো প্রথমে কিন্তু এগুলো তুলে নেব। এগুলো আগে হয়েছে সেগুলো এখন তেল থেকে তুলে নেব। খুব সুন্দর কালার চলে এসছে। যেহেতু আমি 5 পিস মালপোয়া বানিয়ে নিয়েছি বাকি পিঠেগুলো, তখন কিন্তু আবার হাতাটা খুব ভালো করে গরম করে তারপরে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি উন্নতি বেথরহরি থেকে আজকে। তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন, কারণ আমাদের সবার ঘরে ডিম ময়দা এগুলো থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।